3 বস্তা চাল কিনে, গরুর গোশত 10 কেজি কিনে, মুরগি কিনে 10টা, রমজানের প্রস্তুতি নিতেছে, বিশাল প্রস্তুতি। মার্কেট করতে গেছে মহিলা, প্রস্তুতি নিচ্ছে। আবার ভাই এই যে আপনি প্রস্তুতি নেওয়ার কথা বলে রমজান মাসে বাজারে যে শর্ট ফেললেন, ঘাটতি ফেললেন, আরেকজন মানুষ যে কিনে খেতে পারছে না, এই দায়িত্ব জবাবদিহিতা আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। এটা বাস্তব কথা, কথাটা মনে রাখবেন, কোটেশন নিয়ে রাখবেন। বাজার আপনি ওই পরিমাণ করবেন যেটা আপনার প্রয়োজন, প্রয়োজনের বেশি যদি অতিরিক্ত স্টক করেন, আপনি অতিরিক্ত মাল আপনি বাজার করে রাখেন ঘরে, তাহলে এটার জন্য কিন্তু আল্লাহর কাছে একটা জবাবদিহিতা আছে। কারণ আপনি বেশি কেনার কারণে আরেকটা ভাই সহজে কিনতে পারছে না, মালের দামটা বৃদ্ধি হয়ে গেছে, দামটা বেড়ে গেছে, এই বাজার যে শর্ট পড়লো, এটার জন্য আপনার আমারও জবাবদিহিতা আছে। কি খারাপ লাগতেছে নাই কথা? আমার কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই? রমজানে মনে হয় যেন, আচ্ছা বলেন তো আমার ভাইয়েরা, পেঁয়াজ আর আলুর চপ খাওয়াটা কি সুন্নত না মুস্তাহাব? কিছু, বরং এটাতে আপনার স্বাস্থ্যের জন্য উপকারিতা কিছু নাই। যদি থাকে সেটা ভিন্ন জিনিস, অপকারিতা আছে বেশি, কিন্তু আপনি খেতে পারেন, জায়েজ। এটার জন্য বিশাল আকারের প্রস্তুতি, বেসন, তারপর আপনি বড় ধরনের চাল কিনে 10 বস্তা চাউল, 5 বস্তা চাউল, তারপরে বিশাল বিশাল বাজার করে আপনি একটা ফ্যাক্টরি আর কারখানা নিজের ঘরে তৈরি করে দিয়েছেন। তাহলে আপনি যে আরেকজন মানুষের জন্য কষ্টের কারণ হয়ে গেলেন, দেখে কেন করছেন? আমরা একটা সময় দোষ দিই যে বাজার যারা নিয়ন্ত্রণ করে, সিন্ডিকেটরা, ওরা দুরা অপরাধী। আমি তো মনে করি ওদের চাইতে বড় অপরাধী আমি কেন বেশি পরিমাণ বাজার করে বাজারের মধ্যে শর্ট ফেলে দিলাম, আমি বড় অপরাধী। আমার কথা কি যৌক্তিকতা আছে না? তাহলে আপনি যে বাজারের লোকদেরকে দোষ দিচ্ছেন, ব্যবসায়ীদের দোষ দিচ্ছেন, আপনার আমার দোষ নেই? ওরাও তো বেশি পাওয়ার জন্য স্টক করে ফেলে, ওরাও বেশি পাওয়ার জন্য বাজারে শর্ট ফেলায়, ঘাটতি ফেলায়। রাসূলুল্লাহর স্পষ্ট হাদিস, যারা প্রয়োজনের চাইতে বেশি খরিদ করে, মানুষের বাজারে ধস নামায়, ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে বাজারে যারা ব্যবসায়ী, যারা সিন্ডিকেট করে, সিন্ডিকেট ব্যবসায়ীরা কি জবাব দিবেন আল্লাহর কাছে? আমরা না হয় বুঝি না, আমরা না হয় ব্যবসা কিছু করলাম আর কি। আবার এটা মনে করবে না যে 5 দিন 7 দিনের বাজার করা যাবে না। 5 দিন 7 দিন প্রয়োজনীয় বাজার আপনি করতে পারবেন, কিন্তু আমি বলছি অতিমাত্রায়। 1 মাসে একটা মানুষের, একটা পরিবারে কয় কেজি চাল লাগে? এই কথাগুলি কেউ বলবে না, আমি জানি এই কথাগুলি সবাই বলবে না। একটা পরিবারে কয় কেজি চাল লাগে? আপনি যে একসাথে অনেকগুলি চাল কিনলেন রমজানকে টার্গেট করে, একসাথে অনেকগুলি গোস্ত কিনলেন, একসাথে অনেকগুলি পেঁয়াজ রসুন কিনলেন, তাহলে আপনার মতো এরকম আরো বহু আল্লাহর বান্দা আছে না নাই? ওরাও কিনতেছে, তাহলে বাজারে শর্ট পড়বে না? তাহলে আমরা যদি পরিমিত কিনতাম, তাহলে বাজারে আর শর্ট পড়তো না, দামও বাড়তো না। কথা কি ঠিক আছে? তা আমি আমার মূল কথা আসি, যে প্রস্তুতির কথা বলছিলাম। প্রস্তুতি মানেটা কি? প্রস্তুতির মানে হচ্ছে যে আপনাকে আল্লাহর কাছে আত্মসমর্পণের জন্য মানসিকভাবে পুরো প্রস্তুতি নিন। মন থেকে ধুই মুছে কাদা নেফাকিটা পবিত্র করেন, আপনি হিংসাটা বন্ধ করেন। আপনি রোজা রাখলাম, গীবত বন্ধ করতে পারি না, দুশ্চর্চা বন্ধ করতে পারি না, হিংসার আচরণ বন্ধ করতে পারি না, আমার এই রোজার কি দাম হবে আল্লাহর কাছে? আমার প্রিয় বন্ধুগণের জন্য মাহে রমজানের প্রস্তুতি আমার আপনার নেওয়া লাগবে। রাহমাতুল লিল আলামিন নবী যেইভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজি শাবান মাসে বেশি বেশি লাগাতার রোজা রাখতেন। রমজানের মতো শাবান মাসেও নবী রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তার মানে সামনে পবিত্র মাহে রমজান আসতেছে, রমজানের সিগন্যাল আল্লাহ নবী বুঝে যেতেন, আর রমজানের জন্য নবীজি শাবান মাসেও বেশি বেশি রোজা রাখতেন। আমাদের জন্য উচিত আমরা যেন বেশি রোজা রেখে অভ্যস্ত হতে পারি। মাঝে মাঝে একটু রোজা রাখা দরকার, রাতের বেলা ইবাদত বন্দেগী বাড়ায় দেওয়া দরকার। কারণ তারাবির নামাজ 20 রাকাত নামাজের তারাবিতে যেন আমার কোনো কষ্ট না হয়, যেন আমি খারাপ না লাগে আমার, এই জন্য আমাকে অভ্যস্ত করা দরকার। তাহাজ্জুদের নামাজ অভ্যস্ত হওয়া দরকার। একটা রমজানের রোজা তুই সঠিকভাবে আদায় করতে পারি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, এই উম্মত শোনো, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়াম রমাদান, আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। ওয়াসানানতু লাকুম কিয়ামাহু, আর আমি নবী রমজান মাসে তারাবিহের নামাজকে আদায় করা আমি নবী তোমাদের জন্য সুন্নত হিসাবে সুন্নতে মুআক্কাদা ঘোষণা করে দিলাম। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় বেশি বেশি পরিমাণ নফল ইবাদত করবে, রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় বেশি বেশি নামাজ আদায় করবে,
নবী বলেন রমজান শেষ হওয়ার সাথে সাথে খারাজা মিন যুনুবিহি কাওমি ওয়ালাদাতুম রাহমাতুল লিল আলামিন। নবী বলেন যেন রমজান শেষ হওয়ার সাথে সাথে এতটা পবিত্র হয়ে যায় যেন তার মার গর্ভ থেকে এইমাত্র ভূমিষ্ঠ হলো, একটা গুনাহ তার আমলনামায় আমার আল্লাহ রাখে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণের জন্য রমজানের রোজার অভ্যাস আমাদের করাতে হবে। আমি বলি বাচ্চা জানা 10 বছর 11 বছর বয়স ওদেরকে আস্তে আস্তে রোজা রাখতে অভ্যাস করাবেন। কেমনে করাবেন? যদি পুরা দিন রাখতে না পারে আধা বেলা রাখবেন, আধা বেলা ভাঙাবেন। আর ওটা বলবেন বেটা আধা বেলা রাখলেও কিন্তু সোয়াব পাওয়া যায়। আসলে তো কিছু সময় যদি আল্লাহর জন্য রোজা রাখে, ছোট মানুষ আল্লাহ পাক তারও সোয়াব দিতে পারে, কারণ সোয়াব দিলে তো আল্লাহর কোনো কমবে না। তাহলে আমার বন্ধুগণ বাচ্চাদেরকে রোজা রাখতে অভ্যস্ত করবেন, আবার সাহারিতে ওদেরকে অভ্যস্ত করবেন, ইফতারিতে অভ্যস্ত করবেন। রোজার সময় ইফতারি নিয়ে সবাই বসবে, আল্লাহর কাছে বিশেষ মোনাজাতে দোয়া করবেন। এইভাবে মাহে রমজানের প্রস্তুতি আমাদের আপনার দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এবার আল্লাহ বলেছেন মাহে রমজান আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, রমজানের রোজা তোমরা রাখলা, কেন রাখলা বলো বান্দা? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি হতে পারো, যেন আমার ভয় তোমরা অন্তরে ধারণ করতে পারো। আমার বন্ধুগণ আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার জন্য মাহে রমজানের রোজা আমার আপনার জন্য দান করে দিলেন। আমার বন্ধুগণ তাকওয়ার শিক্ষাটা আমরা পবিত্র কোরআনে কারীম থেকে সবচেয়ে বেশি বেশি পাই। কোরআন আমাদেরকে বারবার মুত্তাকি হওয়ার জন্য বলে, কোরআন আমাদেরকে বারবার তাকওয়া অর্জন করার জন্য বলে। ও আমার বন্ধুগণ কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করব, বিরক্ত হবেন না, ভালো করে শোনেন। আমি বলি রমজানকে যদি আপনি সাজায় নেন, রমজানকে যদি আমল দিয়া সাজান, কেমনে ভাবে সাজাবেন? রমজানে ধরেন ইফতার একদিকে রাখলেন, তারাবি একদিকে রাখলেন, কোরআন তেলাওয়াত একদিকে রাখলেন, আমার ভাইয়েরা খাতমে তারাবি একদিকে রাখলেন। তারপর আপনি রমজানকে সাজাতে গিয়ে যদি আপনার দরুদ জিকির সব যদি এক জায়গায় রাখেন, এই সব আমল যদি এক জায়গায় রাখা, উপর দিকে একটা চাদর দিয়া ঢাকনা দেন, চাদর দিয়া ঢাকনা দিলে যেই চাদরটা দিয়ে আপনি ঢাকনা দিবেন ওই ঢাকনাটার নাম হলো আল্লাহর পবিত্র কোরআন। আমি কি বুঝাতে পারছি? রমজানের যত আমল সব আমল যদি এক জায়গায় ঢাকনা দিয়ে রাখেন, এক জায়গায় আলাদা আলাদা ভাবে রাখেন, যেটা দিয়ে ঢাকনা দিবেন ওইটার নাম কি? আওয়াজ করে বলতে হবে কি নাম? কারণ রমজানের এত দাম হলে কোরআনের কারণে, রমজানের সম্মান বাড়লো কোরআনের কারণে। আর আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ রমজান মাসে কোরআন নাযিল করলাম, এজন্য রমজান মাসের দাম সবটাই বাড়ায়া দিলাম। আল্লাহু আকবার। এই জন্য রমজান মাসে, সহানুভূতির মাসে, তাকওয়া অর্জনের মাসে কোরআন কারীম আমরা পড়ব, কোরআনের সাথে একটা সম্পর্ক যেন করতে পারি। এই জন্য আমার আল্লাহ কোরআনের ব্যাপারে বলেছেন, রমজানের ব্যাপারে বলেছেন, রমজানের এত দাম পায়া তোমরা কোরআনকে ভুলে যেও না, বরং রমজান মাসে কোরআনের তেলাওয়াত আমরা বেশি বেশি পরিমাণে করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ রমজান মাসে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করবেন, তাহলে আপনার দিল চিন্তা হবে। আমার বন্ধুগণ কোরআন কারীম আমি আপনি বেশি বেশি পড়া দরকার, কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক করা দরকার। কারণ আমি আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাব, আমার বন্ধুগণ আমার আপনারা যখন নাকি আমার আপনার আপনজনেরা ঘর থেকে বের করে দিবে গরম পানি দিয়া, আবার আপনারা যখন গোসল দিয়া দিবে, আবার আপনার আপনজনেরা গরম পানি দিয়া গোসল দিয়া যখন গায়ের কাপড়গুলি খুলে দিয়া উপরে দিয়া চাদর দিয়া আমাকে আপনাকে সাদা কাপড়ে যখন জড়িয়ে দিবে, সাদা কাপড়ে জড়িয়ে দেওয়ার পরে আমার আপনার নিয়ে যখন জানাজার নামাজ আদায় করবে, ওই জানাজার নামাজ আদায়ের পরে আমার আপনার যখন কবরের দিকে নিয়ে যাবে, আমার বন্ধুগণ প্রতিটা মানুষ তখন মনে করে আমার আপনার আপনজনেরা সবাই আমার সাথে কবরের দিকে যাবে, কিন্তু একটা সময় দেখবে কবর থেকে সবাই উঠে চলে আসবে, কবরের পরে আর কেউ থাকবে না। রহমতের নবী বলেন আল্লাহর বান্দার সাথে যদি কোরআনের সম্পর্ক থাকে, ইদা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআনু ইনদা রাসিহি চিল্লাকার আল্লাহু আকবার। কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, কোরআন তার সাথে কবরে সঙ্গী হয়ে যায়, কোরআন তার মাথার পাশে চলে যায়। নামাজের সাথে সম্পর্ক থাকলে নামাজ তার ডান পাশে চলে আসে, রোজার সাথে সম্পর্ক থাকলে রোজা তার বাম পাশে চলে আসে, নেক আমলগুলি তার পায়ের কাছে চলে আসে। আমার বন্ধু শুধু কোরআন আপনার কবরের মধ্যে পাহারাদারি করবে না, কোরআন কারীম আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে পাহারাদারি করবে, আমার আপনার জন্য সুপারিশ করবে। কোরআন কিয়ামতে আল্লাহকে ডাক দেয়া বলবে, ইয়া রাব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল ওয়াল্লাহ
আমি কোরআনকে তোমার বান্দা এত ভালোবেসেছি আল্লাহ, এত ভালোবাসার কারণে আয় আল্লাহ তোমার বান্দা রাতের বেলা ঘুমাইতে গেল, ঘুমাইতে পারে না কোরআনের তেলাওয়াতের কারণে। তোমার বান্দার জন্য আমি আজকে সুপারিশ করছি, তোমার বান্দারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, কোরআন তুমি যখন আমার বান্দার পক্ষে সুপারিশ করতেছো, আমি আল্লাহ তোমার সুপারিশ মঞ্জুর করে নিলাম। কোরআনের ইজ্জতে আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, রমজান মাস সামনে আসতেছে, রমজানের রোজা আমরা, কথা বলে না, রমজানের রোজা আমরা রাখবো, বলেন ইনশাআল্লাহ। কোরআনের তেলাওয়াত আমরা করব, বলেন ইনশাআল্লাহ। জিকির আমরা করব, দুরূদ শরীফ আমরা পড়ব, ইস্তেগফার আমরা পড়ব। আর বন্ধুগণ, সামনে পবিত্র মাহে রমজানে বাচ্চাগুলারে কোরআনের উপর গঠন করার জন্য, কোরআন শিখার জন্য আমার আপনারা প্রত্যেকের চেষ্টা করতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, এই মাদ্রাসাটি দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। এই দারুল আবরার মডেল হেফজুল কোরআন মাদ্রাসা যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। এই দারুল আবরার মডেল মাদ্রাসা যিনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার মানুষ তিনি। আমার বন্ধুগণ, হাফেজ কারি মাওলানা আনিসুর রহমান সাহেবকে আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। এই এলাকাবাসীর জন্য একটা ভালো বিষয়, সুন্দর পরিবেশে, চমৎকার পরিবেশে মাদ্রাসা তিনি প্রতিষ্ঠিত করেছেন। নতুন মাদ্রাসা দেওয়ার পর আলহামদুলিল্লাহ 2 বছরে দুইজন করে 4 জন হাফেজ কোরআন বের হয়েছে। আমি দোয়া করি আগামী বছর যেন তার সংখ্যাটা আরো কয়েক গুণে বেড়ে যায়, জোরে কোন আমিন। আল্লাহ যেন মাদ্রাসা কবুল করে, বলেন আমিন। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে চান কি চান না? ছেলেদেরকে মাদ্রাসায়, এতিম আমার ভাইয়েরা নাতি নাতকুরকে মাদ্রাসায় পড়াতে চান কি চান না? কারণ আমি আপনি কবরে চলে যাব, আমার আপনার কবরে যাওয়ার পরে আমার আপনার ছেলে মেয়েগুলা, যখন আমার আপনার নাতি নাতকুরগুলা কবরের পরে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, তখন আমার আপনার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করবে। আমার আপনার কবরে আল্লাহ তাআলা সওয়াব পৌঁছায় দিবে, কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে, ঠিক কিনা? পাগল মন আমার তুমি কানলাও, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কানলাও, গিয়া করলা রে সুখের ঘর। ওপর তালায় বাতি জ্বলে, নিস্তালাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো, বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। ভাই বলো, বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। 2-4টা দিন কে দেখে, 2-4টা দিন কে দেখে, রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। 2 দিনেরই রং তামাশা, আর যত স্বপ্ন আশা, 2 দিনেরই রং তামাশা, আর যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা,
গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কান্নাও গিয়া করলা রে সুখের ঘর পাগল মন ওরে ও পাগল মন। আমার ভাইয়েরা, এই জন্য আখিরাতের সামানা সংগ্রহ করার মানসিকতা তৈরি করা দরকার আছে না? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে খেদমত অনেক কথা বলেছি, আলহামদুলিল্লাহ। আমার কথা কি কষ্ট পেয়েছে? কেউ কি রাগ করেছেন? আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে এবং বৈজ্ঞানিকরা গবেষণা করে অনেক সময় ফেল হয়ে যায়, কোরআন তাদেরকে সম্মুখ পানে এগিয়ে যেতে সাহস যোগায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ইমানদারেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা মানুষের চলার জন্য, বোঝার জন্য, জীবন নিয়ন্ত্রণের জন্য যত বিধান আমি আল্লাহ তাআলা দান করে দিলাম, সব বিধানের ফয়সালা আমি আল্লাহ কোরআনে কারিমে দান করলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে আমার আপনার যা কিছু প্রয়োজন, যা কিছুর দরকার আমার আপনার জীবনে আছে। আমার বন্ধুগণ, মুমিনের কণ্ঠে জবাব দিবেন, সব কিছুর বিধানের ফয়সালা কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এই কোরআনে কারিম আল্লাহ তাআলা আমার আপনার জীবনের যা দরকার সব বিষয়ের বিবরণ আমার আল্লাহ কোরআনে পাকে দান করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই, সব বিষয়ের বিবরণ আমি আল্লাহ কোরআনে কারিমে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এমনকি আমার বন্ধুগণ, আমার আপনার জীবনের হায়াতের তালিকা যা আমরা দেখতে পাই, যদি আমি আপনাকে দাঁড়ায় জিজ্ঞেস করি, ভাই আপনার বয়স কত, আপনি আপনার বয়সের হিসাব দিতে পারবেন? বছরের গণনা করে আপনি হিসাব দিতে পারবেন? আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমার বয়স কত, আমি আমার বয়সের গণনা করে হিসাব দিতে পারবো। আমার বন্ধুগণ, এই যে বছরের একটা হিসাব, এই হিসাবটা দুনিয়ার কেউ বের করে নাই, কেউ দেয় নাই। দুনিয়াকে সুন্দর করে সাজাবার জন্য, চালাবার জন্য আমার আল্লাহ এই চমৎকার হিসাব মানুষের জন্য আল্লাহ দান করে দিলেন। 12 মাসে 1 বছর হয়, এই বিধানটা দুনিয়ার কেউ দেয় নাই। এই 12 মাসে যে 1 বছরের হিসাব, এই বিধান আর হিসাব আমাদেরকে দিয়েছেন কে? আমার কথা নয়, মহান আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আকাশ এবং জমিনে আমি আল্লাহ তাআলা মানুষের হিসাব দেওয়ার জন্য, মানুষের জীবনের হিসাব মিলাবার জন্য আমি আল্লাহ তাআলা মানুষের জন্য দুনিয়ার হিসাব পরিচালনার জন্য বছরের গণনা দিলাম 12টা মাস। 1 বছর হয় কত মাসে? সন্দেহ আছে নাকি? 1 বছর হয় কত মাসে? তার মানে আল্লাহ তাআলা 12 মাসের হিসাবের কথা কোরআনে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, এই 12 মাসের হিসাব দিলাম কখন থেকে দিলাম? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন আমি আল্লাহ যেদিন থেকে বানালাম, সেদিন থেকে আমি আল্লাহ আকাশ জমিনের ডিসিপ্লিন ঠিক রাখার জন্য, মেইনটেনেন্স ঠিক রাখার জন্য, নিজামুল আওকাত ঠিক রাখার জন্য আমি আল্লাহ তাআলা মাসের হিসাব দিয়ে দিলাম। আল্লাহ বলেন, বছরে আমি আল্লাহ তাআলা 12টা মাস নির্ধারণ করে দিলাম। আবার বন্ধুগণ, বছরের 12 মাসের হিসাব দুনিয়ার ইংরেজি পত্রিকা আবিষ্কার করে নাই, বাংলা পত্রিকা আবিষ্কার করে নাই। 12 মাসের গণনা সাজিয়ে দিয়েছেন কে? এই 12 মাসের নাম আমার আল্লাহ তাআলা দিয়েছেন। তবে অবাক করা ব্যাপার হলো, এই 12 মাসের মধ্যে কোন মাসের নাম আল্লাহ কোরআন স্পষ্ট বলেন না। একটা মাসের নাম আল্লাহ বলেছেন, ওই মাসের নাম হলো মাহে রমাদান। জোরে করে আল্লাহু আকবার। এ আমার বন্ধুগণ, সামনে আসতেছে পবিত্র মাহে রমজান, খবর আসেনি আপনাদের? সামনে আসতেছে পবিত্র মাহে রমাদান, রমজান মাস আমার আপনার সামনে আসতেছে। দেখেন না, সামনে নির্বাচনের জন্য কতজন স্লোগান দেয়,
সামনে আসছে শুভ দিন, অমুক দলের ভালো দিন, শুভ 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 দিন, সামনে আসছে শুভ দিন। দলের জন্য স্লোগান দেয়, নেতারা স্লোগান দেয়। নির্বাচন আসতে পরে দেখা যায় অনেক নেতারা স্লোগান দেয়, আর বাকি 15 দিন, সামনে আসছে শুভ দিন। এরকম স্লোগান দেওয়ার মতো লোক আছে না নাই? নির্বাচন আসলে পরে দেখা যায় 5 দিন আগের থেকে স্লোগান শুরু হয়, আর বাকি 5 দিন, সামনে আসতে শুভ দিন, সামনে আসতে শুভ দিন, অমুক মার্কায় ভোট দিন, সামনে আসতে শুভ দিন, কোদাল মার্কায় ভোট দিন। আমার বন্ধুগণ, আমি আপনাদের বলি, যদি দুনিয়ার নির্বাচনের আমেজ করার জন্য মানুষ স্লোগান দিতে পারে, আল্লাহ তাআলা যেই মাসের কথা কোরআনে বর্ণনা করেছেন ওই মাসের জন্য একটা স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? আমি আমার ভাইরা আমি বলবো আহলান সাহলান, আপনারা বলবেন রমজানুল মুবারক, আহলান সাহলান, রমজানুল মুবারক, আহলান সাহলান, মাশাআল্লাহ। তারপরে আমার ভাইরা এখন চলতেছে মাত্র 24 তারিখ, আর হয়তোবা 4 দিন বা 5 দিন, ইনশাআল্লাহ যদি আপনারা 5 দিনের হিসাব আর ধরেন, তাহলে আমি বলতে পারি, আপনারা আমার সাথে বলতে পারেন, সামনে আসছে শুভ দিন, আর বাকি 5 দিন, সামনে আসছে শুভ দিন। খুশি না বেজা? আবার বন্ধুগণ, এই রমজান মাস আসার কারণে দেখা যায় আবার কিছু কিছু মানুষের গ্যাস্ট্রিকের ব্যথা বাড়বে। রমজানে একটা রোজাও রাখে না, কিন্তু দেখা যায় ঈদের নামাজে সবার আগে যায় নামাজ নিয়ে হাজির হয়ে যায়। এমন দুষ্ট মানুষ আছে না নাই? ওদেরকে শয়তান ছুটি দিয়া দেয়, শয়তান ওরা ছুটি দেয়, ওরা শয়তান না বরং শয়তানের বস। কথা কোন নাকি ঠিক না? আমার বন্ধুগণ, রমজান মাস আসলে পরে দেখা যায় বিভিন্ন রকম অজুহাতে রমজানের রোজা কেমনে ভঙ্গ করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়ে যায়। আবার কিছু দুষ্ট প্রকৃতির মানুষের মনে পাওয়া যায় রমজান বেলা দিনের বেলা দরজা বন্ধ করে খায়। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, দোকানের সামনে কালো পর্দা ঝুলাইয়াও খায়। কত বড় নাদানের ঘরের নাদান, 11 মাস খায়া ঠিক হতে পারে নাই, আরো 1 মাস দিনের বেলা খাবে। এই জন্য তাদের বিরুদ্ধে সামাজিক অবস্থান নেওয়ার দরকার আছে না না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাবে দাও না তো যাকাত। আবার দাবি করে আমি মুসলমান, রমজান মাসের রোজা রাখে না, তারাবির নামাজ আদায় করে না, ইফতার করতে বসে সাহারি খায় না, তারাবিহের নামাজ ওনারে পাওয়া যায় না, জুমার নামাজ ওনারে পাওয়া যায় না। রমজান মাসের 30 রোজার মধ্যে একটা রোজাও সে রাখে না, কিন্তু ইফতারি একদিনও বন্ধ করে না। ইফতারির সময় হলে সবাই জোরে জোরে ভালো মতো ইফতারি কষায় কষায় খায়। আলু সব দে, পেঁয়াজ দে, বেগুনে দে, দে আমার দে, হালুয়া দে, যা আছে সব দে। নাদান সারাদিনই খাইয়াও সারে না, ইফতারিতে আরো বেশি খাইতে চায়। কথা কয় না? এর ভাই ঘুম আসতেছে নাকি আপনাদের? এরকম কিছু নাদান মার্কা লোক আছে না নাই? ওরা রোজাও রাখে না, সাহারিও খায় না, নামাজও পড়ে না, ইফতার খায়। তো জিজ্ঞেস করে, ব্যাপার কি, ইফতার খাসকা, এত খাসকা? কয় যদি আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করে, যদি আল্লাহ ধরে, চিরে বান্দা রোজার মাসে রোজা দিলাম, রোজা রাখলি না কেন? আল্লাহ রাখি না, মনে চায় না, রাখতে পারলাম না। সাহারি করতে বললাম, করলি না? কয় আল্লাহ করলাম না। তারাবি পড়তে বললাম, পড়লি না? কয় আল্লাহ পড়লাম না। কোরআন শরীফ তেলাওয়াত করতে বললাম, করলি না? বলবে আল্লাহ করলাম না। সব যদি না হয় কেমনে হবে? এই জন্য ইফতারির ব্যাপার যদি আল্লাহ জিজ্ঞেস করে, কিরে বান্দা ইফতারিও করলি না, তখন বলবো আল্লাহ ইফতার কিন্তু বাদ দেই না। কত বড় শয়তান! খানার বেলায় আছি, দেওয়ার বেলায় আছি, নেওয়ার বেলায় আছি, দেওয়ার বেলায়। কিছু মানুষ আছে শুধু আনিস দিস না, কিছু মানুষ আছে শুধু আনিস দিস না। যত বড় আনিস আমার জন্য আন, পরিবারের জন্য আন, কিছু দিতে যাবি না। এই জন্য শয়তান তো শিকলবদ্ধ হয়ে যায় রমজান আসলে। তা আমি বলি, শয়তানের শয়তানি কারা করবে? এই জন্য রোজার আগে শয়তান ওদেরকে খেলাফত দেওয়া যায়, আর শয়তানকে ওরা নিজের থেকে ছুটিতে পাঠায়। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব হুজুর এলাকায় দাওয়াত খায়, তা আমাদের এলাকায় রমজান মাস আসলে একটু দাওয়াত খাওয়াতের পদ্ধতি বেশি হয়। আর এটা ভালো জিনিস, রমজানে মানুষকে খাওয়াবেন, সাদকা করবেন, বেশি বেশি ইসলামের সওয়াবের উদ্দেশ্যে খাওয়াবেন, যত পারেন খাওয়াবেন। খাওয়ানোর দ্বারা রিজিক বাড়ায় দিবে কে? এত খাওয়ার প্রচলন কমে গেছে। আমার ভাইয়ের এখনকার খাওয়া আবার চলে গেছে স্টাইলে খাওয়া।
খাওয়াবেও আবার একটা টেবিলে বসায় দিবে, এর মাঝখানে নাই, খাওয়ায় টেবিল বসায় দিবে। আবার ভাইয়েরা যাই হোক, এটা যার যার যে যে এলাকায় এক একটা সংস্কৃতি আছে। কোন কোন এলাকায় তো দেখলাম মাইক নিয়ে টেবিলে বৈশা ডাকতেছে, আমি কিন্তু তোর ছেলের বিয়াতে গেছি, তুই কিন্তু এখনো আসুস না, তাড়াতাড়ি আমার ছেলের বিয়াতে আয়। তার মানে হচ্ছে খাইয়াও যা, কিছু দিয়াও যা। এরকম পদ্ধতি অনেক জায়গায় আছে, কিন্তু খাওয়াবার নিয়ত হবে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়ালে আপনার রিজিকের ফয়সালা করে দিবেন কে? এখন আমার ভাইরা আলেম ওলামাদের মেহমানদারি আগে মানুষ খুব করতে, এখন করে না। মানুষের নিয়তের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, আর আমাদের ইখলাসের মধ্যে হয়তো ত্রুটি ঢুকে গেছে, এই জন্য মেহমানদারি একটু কমে গেছে। কিন্তু মেহমানদারি যত করবেন আল্লাহ আপনার রিজিকের ফয়সালা, রিজিকের বরকত আল্লাহ আপনাকে বাড়াতেই থাকবেন, কমাবেন না। এখন এলাকার হুজুর জানা আছেন, আলেম ওলামার জানা আছেন, সব আলেমরা ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিল, এই এলাকার মাঝে যদি আমরা কেউ যদি আমাদের দাওয়াত দেয় তাহলে আমরা বেনামাজির ঘরে দাওয়াত খাবো না। সিদ্ধান্ত ভালো না খারাপ? বেনামাজির ঘরে দাওয়াত যদি না খায় তাহলে মানুষের বেনামাজি থাকবে? কথা বলেন, থাকবে? এলাকার আলেমরা সিদ্ধান্ত নিল বেনামাজির ঘরে আমি দাওয়াত খাবো না। ভালো করে শোনেন, এবং যারা রমজান মাসে রোজা রাখবে না তাদের ঘরে আমরা দাওয়াত খাবো না। এলাকার সবচেয়ে বড় হুজুর যিনি, তার কাছে দাওয়াত আসার পরে তিনি যাচাই বাছাই করেন, দাওয়াত রাখেন। বড় হুজুর যাচাই বাছাই করতে গিয়ে জিজ্ঞেস করলো, কিরে বেটা, তুই যে আমার দাওয়াত দিবি, তোর বাসায় খাওয়াবি, রোজা রাখলি কিনা? কয় হুজুর, আজকে রমজানের 13 তারিখ চলতেছে, সামনে 14 তারিখ, একটা রোজাও আমি ভাঙ্গি না, আল্লাহর কসম একটা রোজা ভাঙ্গি না। হুজুর আমার বাসায় দাওয়াত দিতে পারেন। হুজুর দাওয়াত দিছে, দাওয়াত খেয়েছে, খাওয়ার পরে বাড়ি থেকে বের হয়েছে। এক লোক কয়, হুজুর সর্বনাশ, আপনারা তো খাইছেন বেরোজদারি ঘরে না খাইছেন, বেরোজদারি ঘরে না খাইছেন, তো রোজাই রাখে না। ব্যাপার কি? এই ছেলে, তুই আমারে বলছস তুই নাকি একটা রোজা ভাঙলি না, রোজা না ভাঙ্গা রোজা ভাঙ্গুস না বললি, আবার তোর প্রতিবেশীরা বলছে তুই নাকি দিনের বেলা পানাহার করস, দিনের বেলা রোজা ভেঙ্গে খাস। হুজুর চালাকি কি শুধু আপনারাই করে? আমরা কি চালাকি কম বুঝি? রোজা রাখলি না ভাঙতাম, রাখি না এই জন্য ভাঙ্গি না। নাউজুবিল্লাহ বলবেন না? শয়তানি, কত রকমের শয়তানি। আবার ভাইরা কিছু মানুষ এমন আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, শরীয়ত মানে না, দিন মানে না, বড় বড় মুসলিম দাবি করতে চায়, ইমানদার দাবি করতে চায়, মনে করে যেন বেহেশতটা মামার বাড়ির আবদার আর কলা, মামার বাড়িতে গেলেই যেরকম ইচ্ছা সেরকম আচরণ খাওয়া যাবে, যেরকম ইচ্ছা সেরকম ব্যবহার করা যাবে। মুসলমান, জান্নাত যদি পাইতে হয় প্রতিটা মুমিনকে জান্নাতের জন্য পাগল পারা হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আপনি মুসলমান, আপনি ইমানদার, মুমিন হওয়ার জন্য আমাকেও চেষ্টা করা লাগবে, আপনাকেও চেষ্টা করা লাগবে। সেই জন্য আমার আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের বিধান আমার আপনার জন্য দান করে দিলেন। আল্লাহ বলেন, রমজান আমি আল্লাহ এত সুন্দর করে দান করলাম, 12 মাসের একটা মোবারক মাসের নাম হলো মাহে রমজান। আমরা রমজানকে স্বাগতম জানাইতেছিলাম। আমার বন্ধুগণ, সামনে আছে আর মাত্র 5 দিন পবিত্র মাহে রমজানের শুভ দিন আমাদের সামনে আছে। রমজান মাসে যারা রোজা ভেঙে খায় এদের মতো নিমক হারাম বান্দা এই জমিনে আর হতে পারে না, ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নাই তো অভাবে দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি এমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক না? তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক না? এই জন্য আমার বন্ধু, দুনিয়ার জীবনে চলার জন্য আমাদের দিনের হিসাব দিলেন, মাসের হিসাব আমার আল্লাহ আমার আপনার জন্য দান করলেন, আবার সপ্তাহের হিসাব আমার আল্লাহ আমার আপনার জন্য দান করলেন। সপ্তাহের মধ্যে একটা শ্রেষ্ঠ দিন আছে, যেই দিনের নাম কি? কথা কয় না? জুমার দিন। জোরে বলেন, কোন দিন? জুমার দিনকে আল্লাহ তাআলা সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। এর জন্য কোরআনে একটা সূরা আল্লাহ দিয়েছেন, সূরাতুল জুমআ।
আমার বন্ধুগণ, এই কোরআনে কারীমে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের বিধান বর্ণনা করেছেন। রমজান মাস আমার আপনার সামনে আছে, পবিত্র মাহে রমজান আমার আপনার সামনে আছে। আমি রমজানের ফজিলত আর বরকতের কথা আপনাদের বলবো না, কারণ এগুলি আলোচনা ইমাম খতিব সাহেবরা করবেন। কিন্তু রমজানের মাঝে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। 2-4টা শিক্ষণীয় বিষয় বলে ইনশাআল্লাহ মোনাজাতের দিকে যাব। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা আধা ঘন্টা চললে অসুবিধা হবে, কষ্ট হবে। একটা ভাই মাথা নাড়াচাড়া করবেন না, ডানে বামে তাকাবেন না, আমার দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে কথাগুলি শুনুন আমার বন্ধু। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও পৃথিবীর মুসলমানেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পবিত্র মাহে রমজানের রোজা দান করলাম। পবিত্র মাহে রমজানের রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম, ফরজ করে দিলাম, ফরজ করে দিলাম। আল্লাহ বলেন, কেন করলাম? তোমাদের পূর্ববর্তীদের জন্য আমি আল্লাহ পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছিলাম। যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা দান করেছিলাম, সেভাবে তোমাদের জন্য মাহে রমজানের রোজা ফরজ করলাম। আল্লাহ বলেন, কেন করলাম? কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মাহে রমাদানের রোজা ফরজ হওয়ার ব্যাপারে আমার আল্লাহ তাআলা সুস্পষ্ট আয়াত নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের জন্য আমি আল্লাহ পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করলাম। রমজানের রোজা আমি আল্লাহ ফরজ করে দিলাম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ করে দিলাম। আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করে দিলেন কে? সবাই আওয়াজ করে বলেন, কে? এই মাহে রমজান আল্লাহ আমার আপনার জন্য দান করলেন। আমার বন্ধুগণ, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় দয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার জন্য বড় দয়া, বড় দয়া। মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পরে, অন্যায় অত্যাচার অবিচার করার পরে, জুলুম করার পরে, মানুষের অন্তর যখন কঠিন হয়ে যায়, মানুষের জীবনের গুনাহ যখন নাকি অনেক বেশি পরিমাণ ওজন হয়ে যায়, অনেক বেশি পরিমাণ ভারী হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে 11 মাস পর্যন্ত তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, আমার বিধান সঠিকভাবে পালন করলা না। এই জন্য বান্দা, আমি আল্লাহ তোমার মাহে রমজান দিলাম। আবার আমি আল্লাহ তোমার জীবনের হায়াত বেশি দিলাম না, লম্বা হায়াত দিলাম না, 100-150 বছর হায়াত আমি আল্লাহ দিলাম না, 400-500 বছর হায়াত দিলাম না রে বান্দা। স্বল্প সময়ের হায়াত আমি আল্লাহ তোমারে দান করে দিলাম। ও বন্ধু, স্বল্প সময় আমি আল্লাহর ইবাদত কেমনে করবা? কেমনে করবা? আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য, বন্দেগীর জন্য স্বল্প সময়ে যেন ভালো নাম্বার পেতে পারো, এই জন্য আমি আল্লাহ তোমাকে মাহে রমজান দিলাম। ওরে বান্দা, সারাদিন তুমি রোজা রাখার পরে ইফতার সামনে নিয়ে তৃষ্ণার্ত মন নিয়ে, মনের ক্ষুধা নিয়ে, যন্ত্রণা নিয়ে আমি আল্লাহর দরবারে যখন তুই হাত উঠা দেওয়ার বলো, আল্লাহ আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি গুনাহগার, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দারে ইফতারের সময় যখন তুমি কান্নাকাটি করো, আমি আল্লাহ তখন ফেরেশতাদের বলি, ও আমার ফেরেশতারা তাকায় দেখ, আমার বান্দা দুনিয়ার মায়ায় পড়ে আমি আল্লাহর দরবারে হাত বাঁধে নাই। ও আমার ফেরেশতারা তাকায় দেখ, আমার বান্দা জীবনের গুনার জন্য আমি আল্লাহর কাছে কান্নাকাটি আরম্ভ করেছে। তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ বান্দার শুকনা চেহারার দিকে তাকায় বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ও আমার বন্ধুগণ, আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? এই গুনাহ আমাদের মাফ হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে দেখায়। একটু মহব্বতে মনে প্রাণে আমার আল্লাহর ডাক দেয়া বলেন, আল্লাহ। যুবকরা কান্না বিজড়িত কণ্ঠে ডাক দেয়া বলো, আল্লাহ। আর একটু মায়ার কণ্ঠে ডাক দেয়া বলেন, আল্লাহ। আল্লাহ, আমরা জীবনে কত গুনাহ করেছি, কত পাপ করেছি আল্লাহ।
আমাদের জীবনে পাপের কোনো হিসাব নাই, গুনার কোনো হিসাব নাই। হায় আল্লাহ, জীবনের গুনার জন্য তওবা করি, ক্ষমা চাই। আয় আল্লাহ, কালকে যদি কবরের বাসিন্দা হয়ে যায়, আমাদের গুনাহগার বলে জাহান্নামে ফালায়া দিও না আল্লাহ। আয় আল্লাহ, গুনাহের কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগায়া দিও না। আয় আল্লাহ, জীবনের গুনার জন্য তওবা করি, ক্ষমা চাই। আমাদের কাউকে জাহান্নামী বানায়া কবরে নিও না, আমাদেরকে জান্নাতি বলে কবুল করে নাও, বলেন আমিন। এ মুসলমান নবীর উম্মতেরা, জীবনের গুনাহ যদি আমরা ক্ষমা করতে চাই, জীবনের গুনাহ যদি মাফ করতে চাই, রমজান মাস ইফতারের সময় মালিকের দুয়ারে, মালিকের দরবারে কান্নাকাটি করার দরকার আছে না নাই? সাহরির সময় উঠা তাহাজ্জুদের নামাজে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? ও যুবক বন্ধু, এই দুনিয়ার জমিন আল্লাহ পাক খেল তামাশার জন্য বানায় নাই, বরং দুনিয়ার জমিনকে আল্লাহ তাআলা টিকে রাখলেন। আল্লাহ বলেছে, দুই শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনকে টিকে রাখলাম। দুই শ্রেণীর মানুষ, এক নম্বর হলো আমিরুল মাসাজিদ, যারা মসজিদ আবাদ করে সব সময়, আর দুই নম্বর হলো মুস্তাগফিরিন বিল আসার, রাত্র গভীর উঠা তাহাজ্জুদের নামাজের সিজদায় যারা আল্লাহর দরবারে কান্নাকাটি করে, এই দুই প্রকারের মানুষের জন্য আমার আল্লাহ জমিনটাকে ঠিক রাখলেন। এই দুই শ্রেণীর মানুষ যতদিন দুনিয়ায় থাকবে ততদিন জমিনটা ভালো থাকবে। দুই শ্রেণীর মানুষ যেদিন থাকবে না, সেদিন আর জমিনও থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে আমার বন্ধুগণ, রমজান আমাদেরকে দুনিয়ার জমিনে শিক্ষা দেয়। আল্লাহ বলেন, রমজানের রোজা আমি আল্লাহ দিলাম। রমজানটাকে এত সুন্দর করে আমার আল্লাহ সাজালেন। আমার বন্ধুগণ, আমাদের মাঝে আজকে অনেকেই দেখা যায় রমজানের প্রস্তুতি নিতেছে। কেমনে নাই জানেন? এলাকার মহিলারা, মা বোনেরা স্বামীকে ডাক দিয়ে কেউ রোজার বাজার করেন, রোজার প্রস্তুতি নেন। বাজার করে কি 3 বস্তা চাল, 1 বস্তার ডাল, তারপরে লবণ, তারপরে মশারির ডাল, তারপরে খেসারির ডাল, তারপরে বেসন 1 বস্তা, তারপরে লবণ কিনে কয়েক কেজি। এরকম প্রস্তুতি আছে না নাই? রমজানের প্রস্তুতি এটা নেই, এটা নেই রমজানের প্রস্তুতি। আমার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে আরজ করব, সময়টা অত্যন্ত দুঃসময় এবং কঠিন সময় চলছে। চতুর্দিক থেকে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং অভ্যন্তরীণভাবে বাংলাদেশকে অকার্যকর করার জন্য ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো, এই বাংলাদেশ জমিনে, মুসলমানের দেশে, তাওহীদের জনতার দেশে, লক্ষ কোটি মুসলমানের জমিনে, লক্ষ কোটি পীর আউলিয়ার দেশে যারা বাংলাদেশকে অকার্যকর, অচল করতে চাইবে, পারবে না, ইনশাআল্লাহ পারবে না, পারবে না। কারণ আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কখনো মাথা নত করতে জানি না। জোরে বলুন ঠিক কিনা? আমাদের মাথা একজনের কাছে নত হবে, তিনি কে? আসতে বলবেন না, চিল্লায়া বলেন, তিনি কে? আমার দেশকে যদি কেউ অকার্যকর করার ষড়যন্ত্র করে, আমরা মুসলমান প্রত্যেকেই তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমার দেশে যেটা এখন চলছে আমরা দেখতে পাচ্ছি, দিন দুপুরে ডাকাতি, হাইজেকার, খুনি লম্পট, মাস্তানি বেড়ে গেছে। আমার বন্ধুগণ, দিন দুপুরে প্রকাশ্যে এমনভাবে মানুষকে খুন করা হচ্ছে, অত্যন্ত জটিল পরিস্থিতি। প্রশাসন আছে, দেখে দেখে শুধু চেয়ে থাকে, কোনো কাজ ভূমিকা কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে সজাগ হতে হবে। পুলিশ যদি, প্রশাসন যদি ভূমিকা না নেয়, দেশ রক্ষার জন্য প্রত্যেকটা নাগরিককে পুলিশের ভূমিকা অবতীর্ণ হতে হবে। চলে বলুন ঠিক কিনা? এটা কেমনে হুজুর সম্ভব? পুলিশে বলে দিচ্ছি। আমাদের একটি স্বভাব হচ্ছে, রাস্তায় যদি কোনো মানুষকে কেউ অ্যাটাক করে, মারে, আমরা সেলফি তুলি, ফেসবুকে দিই, লাইভ দিই, যে হ্যাঁ ওনার অনেক মারতেছে, মানে ওনার কোনো দায় দায়িত্ব নাই। উনি যে একজন সচেতন মানুষ, ওনার কোনো দায়িত্ব নাই। আমার বন্ধুগণ, একজন মানুষকে কেউ অত্যাচার করছে, জুলুম করছে, আক্রমণ করছে, আপনি একজন প্রতিবাদ করে দাঁড়ান, দেখবেন যতজন দাঁড়িয়ে যাবে, হামলাকারী, আক্রমণকারী পালাবার রাস্তা খুঁজে পাবে। কথা ঠিক না বেঠিক? তা আমরা করি সেলফি তুলি, ফেসবুকে লাইভ দিই, প্রতিবাদের বেলায় নেই। এই হাইওয়ে রোডের পাশে অনেক সময় দেখি রাস্তায় মানুষ মরে আছে,
রাস্তার পাশে অ্যাক্সিডেন্টে মানুষ মরে গেছে, লাশটা কেউ ধরতে চায় না, তা আমরা সেলফি তুলি ফেসবুকে দিই। একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে অসুস্থ হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে আক্রান্ত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, হসপিটালে নিতে পারি না। তাহলে আমাদের মানবিকতা কোথায় আজকে? এই জন্য আমাকে আপনাকে সচেতন নাগরিকের ভূমিকা পালন করতে হবে। আমার বাংলার দেশকে যদি কেউ দেশ থেকে বিদেশ থেকে ষড়যন্ত্র করে আমার বাংলার জমিনকে কার্যকর করার চেষ্টা করা হয়, আমরা প্রত্যেকটা নাগরিক, আমার বন্ধুগণ, শাহজালাল রহমাতুল্লাহর ভূমিকা অবতীর্ণ হয়ে আমার দেশের ইজ্জতকে রক্ষার ভূমিকা রাখবো। ঠিক কিনা বলে? কারা কারা যে আছেন দু হাত তুলে দেখা। আবার ভাইয়েরা, ভোল্টেজ কি কমে যাচ্ছে নাকি? সাউন্ড আমি পাচ্ছি না কেন? আচ্ছা, আমি তো সাউন্ড দিলে আর সাউন্ড পাচ্ছি। আল্লাহ, এখানে ভিতরটা ক্লিয়ার করেন। প্রয়োজন মাইকের বাইরে মাইক কিছু বন্ধ করেন, ভিতরে মাইক ক্লিয়ার করেন। আমার স্পিকার ঠিক করতে হবে, মাইক ক্লিয়ার করতে হবে। আমি আওয়াজ দিলে আওয়াজ পাচ্ছি না, আওয়াজ চলে যাচ্ছে অন্যদিকে। আবার বন্ধুগণ, এই জন্য আমাদের কি পদক্ষেপ ভূমিকা রাখতে হবে? এই জন্য যে আমি একজন সচেতন মানুষ, এটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। আমি সচেতন মানুষ, সচেতন মুসলমান। একজন হিন্দু ভাইকেও যদি কেউ রাস্তায় ধরে অন্যায় ভাবে মারে, তাকে বাঁচাবার জন্য ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে, প্রতিবাদ করো ন্যায়সঙ্গত ভাবে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর যারা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, গুটি চাল চালছে, আমি বলবো ভালো করে শোনেন। ওরা হয়তো মনে করছে যে বাংলাদেশের মানুষদেরকে সহজে ওরা কাবু করতে পারবে, বাংলাদেশ নিয়ে খেলতে চায়, বাংলাদেশের উপর আক্রমণ করতে চায়। আমরা বলবো, বাংলাদেশের মানুষ রক্ত দেওয়া শিখেছে 1947 সাল থেকে এখনো পর্যন্ত রক্ত দিয়ে, জীবন দিয়ে টিকে আছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রয়োজন হলে আবার রক্ত দিবে, জীবন দিবে। তারপর আমার দেশ নিয়ে কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না। ঠিক কিনা বলো? আমার দেশের প্রতি আমাদের মায়া ভালোবাসা আছে না নাই? বেশি না, সাবধানে করবেন। আমাদের দেশের প্রতি আমাদের মায়া ভালোবাসা আছে না নাই? ওরা আমাদেরকে আলো বন্ধ করে দিচ্ছে, পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে। না, এরকম হচ্ছে কেন? আলো বন্ধ করছে, পেঁয়াজ বন্ধ করছে, আমরা বলছি করেন, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এখন এত আলু আর পেঁয়াজ দিয়েছে যে আমাদের খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক কিছু রয়ে গেছে। চাইলে আমরা তাদের কাছে কিছু এখন দিতেও পারবো। কথা বলুন ঠিক কিনা? আলু আর পেঁয়াজ দেওয়ার মালিক কে? সবাই আওয়াজ করে বলেন কে? বলছে দিবে না, দিবে না, এটা করবে না, সেটা করবে না। এভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে আমাদের কি বাধা দেওয়া হয়েছে। এজন্য আমরা বলছি না আপনারা দিবেন না, অসুবিধা নেই। আমরা ইনশাল্লাহ কয়দিন পরে বলবো নেহি খায়েঙ্গে দাদা ভাই, আপনাদেরটা আমরা খাবো না, আমাদের দরকার নাই, কারণ রিজিকের মালিক কে? এমন ভাবে বলে মনে হয় যেন আলু আর পেঁয়াজ মুদির বাবাই আর দাদাই মিলা 14 গোষ্ঠী উৎপন্ন করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দিতে জানে তাদেরকে নিতে জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে চায় তাদেরকে খাওয়ায়, তাদেরকে আল্লাহ পরিমিত দেয়, অপরিমিত দেয়। আল্লাহর যদি আমরা গোলাম হয়ে যেতে পারি, আমাদের এই জমিনে ফসলের কোনো অভাব হবে না। আসমান থেকে আল্লাহ আমাদের জন্য রিজিকের বরাদ্দ করবেন। ঠিক কিনা? রাগ করতেছেন? বেজার হয়েছেন? সচেতনতামূলক কিছু কথা আরজ করলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন। আমরা মূল আলোচনায় চলে যাই। কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। এই কোরআনে আল্লাহ তাআলা আমার আপনার জন্য সারা জীবনের যত প্রয়োজনীয় বিষয় আছে, সমস্ত প্রয়োজনীয় বিষয়কে আল্লাহ পাক কোরআনে কারীম উল্লেখ করেছেন। এমনকি আপনি অবাক হবেন, আজকের এই আধুনিক প্রত্যেকটি দিনই চেতনা জাগ্রত করার লক্ষ্যে কথাগুলি বলার চেষ্টা করছি। তারপর যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ পাক যেন মাফ করে দেন। ভালো কথাগুলি যেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যারা বলেন আমিন। মাদ্রাসা আপনাদের কাছে আমানত রাখলাম, মাদ্রাসার প্রতি খোঁজখবর রাখবেন, ছেলেদেরকে দিবেন, মেয়েদেরকে দিবেন, বাচ্চাদের দিবেন ইনশাআল্লাহ। সে আবেদন রেখে আমি আমার কথা শেষ করছি। তার আগে বলি, আমাদের একটি সম্মানিত মেহমান, আমাদের মুহতারাম কারি মাওলানা আনিসুর রহমান সাহেবের শ্রদ্ধাভাজন বড় ভাই, তিনি বিশিষ্ট আলেম দ্বীন, অত্যন্ত যোগ্য আলেম হযরত মাওলানা মুফতি আবুল কালাম মাহমুদী সাহেব দামাত বারাকাতুহুম। তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম সানারপাড়া মাদ্রাসা, আমার পরিচিত মাদ্রাসা, ওই মাদ্রাসার মুহাদ্দিস। ইনশাআল্লাহ হুজুর অল্প সময়ের মধ্যে আপনাদেরকে নিয়ে একটু দোয়া করবেন, দোয়াতে শরীক হবেন। সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ এবং সবচেয়ে সাহসী কুমিল্লার মানুষ। এখনো বাংলাদেশের মধ্যে দ্বিতীয় কোনো জেলা এ পর্যায়ে যায় নাই
আমার বন্ধুগণ, সেজন্য কুমিল্লার মানুষ হিসাবে কুমিল্লার ভাষায় একটা স্লোগান দিয়ে বলেন তো, আল্লাহু আকবার। এই না বোঝা যায় যে কুমিল্লার মধ্যে